কামারপুকুরের এই সেই ঘাট। পশ্চিমবঙ্গের অন্তর্গত আরামবাগ মহকুমা গ্রামে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। অনেক দিন ধরেই খুব ইচ্ছে হচ্ছিল ঠাকুরের জন্মস্থানে ঘুরতে যেতে, তাই চলে এলাম ঠাকুরের জন্মস্থানে। রাস্তার চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থানে। রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে সেই হালদার পুকুর, যেখানে স্বয়ং ঠাকুর ছোটবেলায় সাঁতার কাটতেন। এবং এই হালদার পুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণ এবং সারদা মায়ের অনেক স্মৃতি রয়েছে। এই পুকুরের জল অনেকেই পুণ্য জল হিসেবে মনে করেন। কিছুটা আমরা মাথায় ছিটিয়ে নিলাম এই পুণ্য জল। নিয়ম মতে নিষ্ঠা সহকারে রামকৃষ্ণ মঠের পুজো হয়। দিনে পুজো শুরু হয় মঙ্গল আরতি দিয়ে, কিন্তু তার আগে ঠাকুরের ঘুম থেকে জাগানো হয়। সে এক অপূর্ব দৃশ্য। সেই মাটির বাড়ি, সেই মাটির গন্ধ এখনো সেই একই রকম দেখা যায়। এই সেই পবিত্র গাছ, অপূর্ব সুন্দর। ঠাকুর নিজের হাতে বসিয়েছিলেন। কি অপূর্ব পরিচর্যা করে রাখা হয়েছে, দেখলে গায়ে কাঁটা দেবে। মনে হবে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন করে এলাম। হুগলি জেলার গোঘাটের কাছের গ্রামে অবস্থিত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি, যা এখনও ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম নামে পরিচিত। এখানে ঠাকুরের বাবার পৈতৃক ভিটে সংরক্ষণ রয়েছে এবং সেবা কাজ চলছে ধর্মনিষ্ঠা ও সততা সহকারে। ঠাকুরের বাবার ফেলে যাওয়ার ভিটে কল্যাণমূলক কেন্দ্র স্থাপিত হয়েছে।